পুলিশ আধিকারিক। শুক্রবার রাতে ইসলামপুরের বাস স্ট্যান্ড এলাকায় ফলের দোকানে ফল কিনছিলেন আসিফ আহমেদ। আর সেই অবস্থায় রাস্তায় গাড়ি কেন বলেই যুবনেতাকে বেধড়ক মারতে লাগেন ইসলামপুর থানার এএসআই বিপ্লব মণ্ডল। আসিফ আহমেদ বলেন, ফলের দোকানে ফল নেওয়ার জন্য সাইড করে গাড়িটা রাখা ছিল। ইসলামপুর থানার আধিকারিক বিপ্লব মণ্ডল তিনি গাড়ির সামনে এসে বলেন গাড়িটা সাইড করে রাখতে। আমি বলি ড্রাইভার ফল আনতে গেছে, তিনি কোনো কথা শুনবেন না। আমি ড্রাইভ জানি না, হঠাৎ করে তিনি গেট খোলেন আর তাতেই গাড়িতে ঘষা লেগে যায়। এরপর আমি গাড়ি থেকে নামলাম, এরপর আমার কলার ধরেন, তারপর বলেন আপনি পরিচয় কেন দিলেন না। তারপরেও উনি আবার আমার গায়ে হাত তোলেন। এরপরে ওসি এসপি সাহেবের সঙ্গে কথা বলি, বড়বাবু নিজেও স্বীকার করেছেন। আমি প্রশাসনকে বলবো ওনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কি বলছেন তৃণমূলের ওই যুব নেতা শুনবো এবার। মানে বাড়ি থেকে ফিরছিলাম, এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল। একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মণ্ডল বলে নাম, ইসলামপুর থানার একজন অফিসার, তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাতে। তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে। তো কিছুক্ষণ পর 1 থেকে 2 মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছে। তিনি কোনো কথা শুনবেন না, এখনই সরাতে হবে। ড্রাইভার গেছে ফল আনতে, আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো। আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি, আমার যেখানে রাখা সেখানেই রয়েছে। হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন, এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না। কিন্তু তারপর আমার গাড়িটাকে স্ক্র্যাচ হলো, যথারীতি আমি নামলাম। তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন। উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা মারে। তখন আমার তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন। উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা মারে। তখন আমার সাথে যথারীতি তার হস্তাহস্তি একটা হয়। তারপরেও যখন সব কিছু হলো, তারপরেও পাবলিক যখন ছিল, উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না, আমি বলছি আমার পরিচয় কেন দেবো। এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন। তারপরে উনি আরেকবার আমার গায়ে হাত তোলেন, সেটা পাবলিক সবাই দেখেছে। যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি। পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি। এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন। সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল, এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না, তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এটাই চাই, যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে, এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে, যিনি ইসলামপুর থানার ওসি, তিনার উপর আস্থা রয়েছে। এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না। কেননা আজ যদি একটা পরিবার নিয়ে, আমার জায়গায় ফ্যামিলি নিয়ে, মা বোনদের নিয়ে যদি বেরোতো, সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো। যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তিনার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত, সেই জায়গায় এই বিপ্লব মণ্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে। তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য। এই তো প্রশাসন আছে, যথারীতি উনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সাহস হয় এইরকম একজন মদ্যপ পুলিশ অফিসারের, বিপ্লব মণ্ডলের মতো অফিসাররা যারা এইরকমভাবে সাধারণ মানুষের উপর অন্যায় করে। এটা তো লজ্জা। মানে উনাকে কি বলবো, দেখুন যে মদ্যপ একজন অফিসার, একটা সিনসিয়ার এবং সে ডিউটিতে রয়েছে, অন ডিউটি অফিসার, সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে, এর থেকে লজ্জার কি আছে। উনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি, ইসলামপুর থানার ওসি সাহেবকেও বলেছি অ্যাকশন নেওয়ার জন্য। কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায়, এ তো সাধারণ মানুষের কাছে একটা ভীতির। পুলিশের এই দাদাগিরির খবর শুনে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের। খবর জানাজানি হতে ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় শুরু হয়েছে তৃণমূলের জমায়েত, হইচই পড়ে যায় গোটা এলাকায়। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ আহমেদ পুলিশের দ্বারা আক্রান্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়ায়। জানা যায় যে গতকাল রাত্রে যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের আসিফ আহমেদ তিনি বাড়ির পথে যাচ্ছিলেন। এই মতো অবস্থায় ইসলামপুর নেতাজি মোড়ের
বাসস্ট্যান্ড সংলগ্ন এরিয়ায় রাস্তার উল্টো দিকে তার গাড়ি পার্কিং করা ছিল। এই মতো অবস্থায় ইসলামপুর থানার এক পুলিশ আধিকারিক এসে তাকে রাস্তা থেকে গাড়ি সরানোর জন্য বলেন এবং আসিফ আহমেদ তার উত্তরে বলেন যে আমার ড্রাইভার ফল আনতে গেছে, তিনি আসলে 1-2 মিনিট পরে তার গাড়িটি সরিয়ে দেওয়া হবে। কিন্তু সেই পুলিশের এসআই অর্থাৎ আধিকারিক সেই কথা শোনেননি। তিনি রীতিমতো তার গাড়ির খুব ঘনিষ্ঠ অর্থাৎ কাছে এসে তার গাড়ির এবং সেই পুলিশ জিপের গাড়ির দরজা খুলতেই সেই দরজার দ্বারায় আসিফ আহমেদের গাড়ির ক্র্যাশ পড়ে। আর এই ক্র্যাশ পড়ার ঘটনায় আসিফ আহমেদ তার গাড়ি থেকে নেমে আসেন এবং পুলিশকে বলেন যে এইভাবে আপনি ব্যবহার করছেন কেন। আর এই কথা শুনে 2-1 কথা বাড়তে বাড়তে রীতিমতো বাদ বিটানটা তৈরি হয়। অবশেষে সেই পুলিশ অফিসার অর্থাৎ এসআই গাড়ি থেকে নেমে এসে আসিফ আহমেদকে ধাক্কা এবং মারধর করার রীতিমতো অভিযোগ তুলেছেন সেই এসআইয়ের বিরুদ্ধে আসিফ আহমেদ। অন্যদিকে এই কথা চলাকালীন এলাকার লোক জড়ো হতে থাকে আর রীতিমতো এই ঘটনায় শোরগোল পড়ে যায়। অন্যদিকে এই ঘটনার পর শোরগোল চলাকালীন